তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন প্রার্থী তালিকা প্রকাশ করা হয় তখন আমরা দেখেছি অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তার মধ্যে অন্যতম সায়ন্তিকা, যাকে 2021-এ বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হয়েছিল, যদিও সে জয়লাভ করতে পারেনি। সে কি তাহলে কোথায় 24-এ লোকসভা ভোটের টিকিট আশা করেছিল, যে কারণে ক্ষোভ প্রকাশ করে সে? এবার বরানগরে তৃণমূল প্রার্থী করা হলো, বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হলো সায়ন্তিকাকে, অর্থাৎ তার ক্ষোভে কোথাও প্রলেপ দেওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেসের। বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা, যার প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ঘোষ। সায়ন্তিকা প্রার্থী হওয়ার পরে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ, যার পাল্টা উত্তরও দিয়েছেন সায়ন্তিকা। সায়ন্তিকা হোক, অ্যাকুয়াটিকা হোক, আমাদের কোনো আপত্তি। আবেদন করব সায়ন্তিকা দেবীর কাছে, লড়াইটা রাজনৈতিক হবে, রাজনীতির সীমা পেরিয়ে যেন রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত না হয়, দয়া করে সেদিকে নজর দেবেন। আর আপনার প্রতি আমার একটা ছোট্ট আবেদন আছে, হাত জোর করে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, দয়া করে গুড় দিয়ে রুটি আর চিনি দিয়ে চা ফু দিয়ে খা, এই জাতীয় কথা বলবেন না। এটা আমাদের সংস্কৃতির সঙ্গে খুব একটা যায় না, সিনেমায় চলতে পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার সাজেশনটা আমি নেব, কারণ আপনি আমার থেকে বয়সে এবং অভিজ্ঞতায় অনেক বড়, এবং আমি আশা রাখবো যে একটা সুন্দর হেলদি কম্পিটিশন হবে, হেলদি ফাইট হবে, এবং আমি এখানে সব দিক থেকেই উইনার। ইলেকশনেও আমি জিতবো, নলেজের দিক থেকেও, শেখার দিক থেকেও আমি শিক্ষা পাবো, আপনার থেকে অনেক কিছু শিখবো, তো উইনার আমি এমনিতেই। ইদ্রিস আলীর মৃত্যুর কারণে আমরা জানি যে ভগবান গোলা বিধানসভা আসনে উপনির্বাচন রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করা হয়েছে রেয়াত হোসেন সরকারকে। যদিও সে কিন্তু নিজের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। 7ই মে ভগবান গোলায় উপনির্বাচন রয়েছে। যে গুরুদায়িত্ব দিয়েছেন, সেই গুরুদায়িত্ব আমি একদম সবাইকে নিয়েই মাঠে নেমে পড়বো, এবং সবাইকে নিয়ে আমরা এই ভোট বৈতরণী পার হবো এবং ভোট প্রচারে আমরা নেমে পড়বো। আমরা প্রতিপক্ষকে কিছু মনেই করছি না আমরা এই মুহূর্তে। নিশ্চয়ই আমরা সেই চ্যালেঞ্জ আমরা এবারও অ্যাকসেপ্ট করবো, এবং সেই জায়গায় আমরা পৌঁছানো, সেই রেকর্ড আমরা ব্রেক করার চেষ্টা করবো। জনগণকে সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করবো, জনগণ সঙ্গে আছে। একটা বেদনার দিনও বটে যে আমাদের মাঝে আজকে ইদ্রিস আলী সাহেব নেই। ওনার দোয়া আশীর্বাদ নিয়ে আমরা, এবং আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির দোয়া আশীর্বাদ নিয়ে, এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির দোয়া আশীর্বাদ নিয়ে, এবং জনগণের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা ভোটের ময়দানে আমরা নামবো। এবার বাম কংগ্রেসের দিকে নজর রাখা যাক। বাম কংগ্রেসের মধ্যে যেহেতু আসন সমঝোতা হচ্ছে না, সে কারণে কিন্তু সমস্যায় পড়তে হলো কোচবিহারে। কারণ কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে সমর্থন করে ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে কংগ্রেসকে। যদিও কংগ্রেস তারা এই বিষয়টি মানতে নারাজ, কারণ তারা তো নিজের প্রার্থী পিয়া রায়চৌধুরীকে সেখানে প্রার্থী করেছেন, এবং তারা এই বিষয়টি না মেনে পুরুলিয়ার প্রসঙ্গ তুলে আনলেন, যেখানে ফরওয়ার্ড ব্লক তাদের কথা রাখেনি। আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে, আপনারা বামফ্রন্টের প্রার্থীকে ভোট দিন। প্রার্থী যখন আমরা দিয়েছি, সিম্বল দিয়েছি, স্কুটনি হয়ে গেছে, 11 মোমেন্টে বললে তো হয় না। লোকসভা কেন্দ্র কোচবিহার, 24-এর ভোটে এখানে চতুর্মুখী লড়াই। বিজেপি তৃণমূল আগেই প্রার্থী ঘোষণা করেছিল, তারপর করে বামফ্রন্ট। তাদের প্রার্থী ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায়। এই কোচবিহারে প্রার্থী দিয়েছে কংগ্রেসও। কোচবিহারে কংগ্রেস প্রার্থী পিয়া রায়চৌধুরী। এতে সিঁদুরে মেঘ দেখছে সিপিআইএম, কারণ কংগ্রেস ও বামেরা আলাদা আলাদা প্রার্থী দেওয়ায় এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই সিপিএম এর আর্জি, কংগ্রেসের কর্মী সমর্থকরা যেন বামেদের ভোট দেন। কোচবিহারে আমাদের বামফ্রন্টের প্রার্থী আমাদের নীতিশ চন্দ্র রায়, তার প্রতীক চিহ্ন সিংহ, তাকে জেতানোর জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তবে কংগ্রেস প্রার্থী না দিলেই ভালো করত। তারপরেও আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে, আপনারা বামফ্রন্টের প্রার্থীকে ভোট দিন। আমাদের সঙ্গে যেটা রাজ্য লেভেলে আসন সমঝোতা বলেন আর জোটি বলেন, সেটা প্রদেশ নেতৃত্ব করেছে। আমাদের কংগ্রেসকে পুরুলিয়া আসনটা ছাড়া হয়েছিল আমাদের নেপাল মাহাতোর জন্য। পরবর্তীকালে দেখা গেল ফরওয়ার্ড ব্লক ওই সিটে প্রার্থী দিয়েছে, এবং নরেন চট্টোপাধ্যায় তিনি বলছেন যে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর আসন সমঝোতা হয়েছে, ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কোনো কংগ্রেসের সমঝোতা হয়নি। পুরুলিয়ার
লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নেপাল মাহাতো। বামফ্রন্ট এখনো পুরুলিয়ার প্রার্থীর নাম ঘোষণা করেনি, কিন্তু পুরুলিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। বামফ্রন্ট প্রার্থী হিসেবে ফরওয়ার্ড ব্লকের ধীরেন্দ্রনাথ মাহাতোর নামে চলছে প্রচার। নিউজ 18 বাংলা।